গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করেছেন। তিনি সপ্তাহের উপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনা থাকার অবস্থা করছেন ঠিকই, কিন্তু তার সন্দেহ কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে তখন কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে তখন তার অবস্থানে বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠে শুরু করছেন। সেই পটভূমিতে দিল্লি ভারত শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিসিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশ আশ্রয় ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশন হলো শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া। তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষণ একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পর উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনা রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে, কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখন কুড়িয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। এর মধ্যে ভারতের কাছে অপশন ছিল প্রথমেই যে সেরা তা নিয়েও অবশ্যই কূটনীতিক বা মহলে